নমস্কার। এডুকেশন সেন্টার কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মূলত ক্লাস 6 এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 5 আলোচনা করে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও। তাহলে আমার আপলোড করা যে কোনো ভিডিওই খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি অন্য ক্লাসের ভিডিও আগে আপলোড করেছি, যদি কোনো দাদা দিদি থাকে তাহলে তাদেরকেও কিন্তু শেয়ার করতে পারো চ্যানেলটা, এবং বন্ধুদেরকেও চ্যানেলটা শেয়ার করতে পারো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। আমি খুব সুন্দর করে স্বাস্থ্য শারীর শিক্ষাটা আলোচনা করে দিয়েছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, ফার্স্টে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার? সুঅভ্যাস গড়ে তোলার জন্য কিন্তু আমাদের স্কুলের শাসন, রোগভোগ, দৃঢ় মানসিক প্রত্যয়, অভিভাবকের শাসন, এগুলোর মধ্যে কিন্তু দৃঢ় মানসিক প্রত্যয় এইটা কিন্তু আমাদের অবশ্যই থাকা উচিত। কোনো কিছুর প্রতি মানসিকভাবে, কোনো কিছুর প্রতি দৃঢ়ভাবে কোনো চিন্তা করলে আমাদের কিন্তু সেই জিনিসটা অবশ্যই হবে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? 1 লিটার, 2.5 থেকে 3 লিটার, 3 থেকে 5 লিটার, আর 4 থেকে 5 লিটার। এখানে কিন্তু 2.5 থেকে 3 লিটার একজন শিক্ষার্থীকে জল পান করতে হয়। তারপরে কোশ্চেন দেখো, স্বাস্থ্য কি? হোয়াট ইজ হেলথ? বলছে কেবলমাত্র শারীরিক সুস্থতা, কেবলমাত্র মানসিক সুস্থতা, কেবলমাত্র সামাজিক সুস্থতা, আর পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতার সমন্বয়। এখানে কিন্তু 4 নম্বর অপশনটা হবে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। পরের কোশ্চেন আছে আমাদের, মাস্ক ব্যবহারের সুফল কি? মাস্ক ব্যবহারের সুফল কি? না, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে না, রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না, এবং করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। এখানে কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে না, এইটা হবে অ্যান্সার। মাস্ক ব্যবহারের ফলে এই জিনিসটা আমরা রোধ করতে পারি। তারপরে আছে দেখো, করোনা ড্যাশ রোগ, ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ, অসংক্রামক রোগ, বংশগত রোগ, না মশাবাহিত রোগ? এখানে কিন্তু করোনা, আপাতত পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, করোনা কিন্তু ভাইরাস দ্বারা সংক্রামিত একটা রোগ। ঠিক আছে? তো তোমরা খাতায় কিন্তু এইভাবে পুরোটা লিখে নেবে। সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধান দরকার দৃঢ় মানসিক প্রত্যয়। একজন শিক্ষার্থীকে প্রতিদিন জল পান করতে হবে 2.5 থেকে 3 লিটার। স্বাস্থ্য হলো পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। মাস্ক ব্যবহারের সুফল হলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ ছড়ায় না, আর করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। তারপরে দেখো 2 নম্বরে তোমাদের কি দিয়েছে। 2 নম্বরে তোমাদের বলেছে বাঁ দিকের সাথে ডান দিকের মেলাতে। হৃদরোগ, আন্ত্রিক, কোভিড-19 অসংক্রামক রোগের কারণ। আর ডান দিকে দিয়েছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীরচর্চার অভাব, জলবাহিত রোগ, আর অসংক্রামক রোগ। এই যে হৃদরোগ, এই হৃদরোগ কি হবে? এই হৃদরোগটা দেখে নাও কি লিখেছি। হৃদরোগ কিন্তু আমাদের অসংক্রামক রোগ, হৃদরোগ অসংক্রামক রোগ। আন্ত্রিক হচ্ছে জলবাহিত রোগ, পেটের সমস্যা আন্ত্রিক। এবং কোভিড-19 হচ্ছে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট, এগুলো কিন্তু উপসর্গ। আর অসংক্রামক রোগের কারণ কি না, শরীরচর্চার অভাব ও গতিহীনতা এবং ফাস্টফুড খাওয়া ইত্যাদি। তারপরে 3 নম্বর তোমাদের বলেছে নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো। নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলো আমাদের কিন্তু লিখতে বলেছে। তো দেখো তোমরা কিভাবে লিখে নেবে। করোনা ভাইরাসের সংক্রমণে শরীরে ফ্লুয়ের মতন লক্ষণ দেখা যায়। যেমন সংক্রামক রোগীর জ্বর দেখা যায়, আক্রান্ত রোগীর জ্বরের সাথে সাথে সর্দি ও কাশি হয়ে থাকে, রোগীর শ্বাস নিতে খুব সমস্যা দেখা হয়, আর সংক্রামক রোগীর স্বাদ ও গন্ধ চলে যায়। 1 নম্বর সারা শরীরে ব্যথা অনুভব করে। এই 5টি পয়েন্টই লিখতে পারো, বা এক্সট্রাও আরো কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তারপরে দেখো বলেছে নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোভেল করোনা ভাইরাস রুখতে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা দেখো কি লিখেছি আমি।
নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলো হলো 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ জরুরি। আর যদি 18 বছর না হয়ে থাকে তাহলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এবং বড়দের ক্ষেত্রেও করতে হবে। বড়দের ক্ষেত্রে করতে হবে না তাও না, কিন্তু যদি টিকাকরণ হয়ে যায় কোনো ব্যক্তির তাহলে তার কিছুটা সেফ আমরা বলতে পারি তাকে। তাছাড়া কি, বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে, অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার ব্যবহার করতে হবে, একসাথে বেশি মানুষের সমাগম এড়িয়ে চলতে হবে। যদি কোনো মানুষ এই রোগে আক্রান্ত হন তাহলে আগামী 21 দিন পরিবার তথা বাইরের মানুষের সাথেও মেলামেশা বন্ধ করতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিস বা পদার্থ অন্যের সংস্পর্শে না আসে লক্ষ্য রাখতে হবে। তারপরের পয়েন্ট কি না, বাইরে বের হলে সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। গণপরিবহন ব্যবহার করলে সর্বদা পোশাক পরিচ্ছদ বদল করে জীবাণুমুক্ত হয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। তারপরের পয়েন্ট কি, জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে যাতে মানুষজন এই মহামারী রোগের ফলাফল সম্পর্কে অবগত হতে পারে। লাস্ট পয়েন্ট কি, চেষ্টা করতে হবে সর্বদা 2 মিটার দূরত্ব বজায় রাখা উচিত। আমাদের এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা নর্মালি কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে, যেহেতু করোনা ভাইরাস, তো এগুলো কিন্তু আমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবো। তো তোমরা যদি মনে করো যে আমার এগুলো লিখবে না, নিজেদের মতন করে লিখবে, সেটাও করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। ভালো থেকো সকলে।